সকালবেলায় অসাধারণ ফুলের দর্শন, তারপরে বিকেলবেলাতে গঙ্গার ধারে জল দেখতে যাওয়া, মানে গঙ্গার জল অনেক বেড়ে গেছে সেটাই দেখে আসলাম। আর সন্ধেবেলায় দারুণ স্বাদের মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, মানে বাঙালির আলু ভাজা। তো এই সব মিলেই আজকের ভিডিওটা তোমাদের সামনে প্রস্তুত করেছি। আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, এখন বাজে সকাল ওই 8:30 থেকে 9টা মতো। তো সকালবেলাতে দেখি যে সুন্দর রোদ উঠেছে। তো এই শাড়িগুলো কালকেই কেচেছিলাম, তারপরে কিছুটা শুকিয়েও গিয়েছিল। আজকে একটু মানে নরম নরম আছে আর কি, হালকা হালকা ভিজে আছে, তাই এটা গুছিয়ে রেখেছিলাম। তো এগুলোকেই ছাদে এসেছে এখন মেলতে। তো এগুলোকে সুন্দরভাবে মেলে দিয়ে তারপরে যাব নিচের কাজবাজ করতে। আর হ্যাঁ, আজকের পরিবেশটা কিন্তু দারুণ ছিল, না মেঘলা আর না বৃষ্টি, ওই আর কি হালকা হালকা রোদ। তো খুব সুন্দর একটা ওয়েদার। তারপরে এই যে দেখো, নিচে চলে এসেছি ছাদ থেকে। তো নিচে এসে দেখছি যে জল চলে এসেছে, মানে 10টা বেজে গেছে। কিছুক্ষণ এদিক ওদিক করলাম, তারপরে 10টা বেজে গেছে। তো পাখিটাকে একটু স্নানে দিয়ে দিলাম, মানে আমাদের বাড়িতে যে টিয়া পাখিটা আছে ওকে রোজই স্নান করাতে লাগে। তো 10টার জলেই ওকে মানে কলটা চালিয়ে দিই। তারপরে পাখিটাকে খুব সুন্দরভাবে 1 ঘন্টা 2 ঘন্টা ধরেও চানটা করে নেয়। 2 ঘন্টা না, ওই 1-1.5 ঘন্টা ধরে চান করে নেয়। তো তারপরে এই যে এদিকে ঘরে টুকটাক কাজবাজ করতে শুরু করে দিয়েছি। তো গ্যাসটা খুবই নোংরা হয়েছে, মানে হয়েই যায় প্রত্যেক দিন, আজকে না রোজই এরকম অবস্থা হয়। যেহেতু গ্যাসটা আমার নিচে আছে, তো সমস্ত ধুলোবালি গ্যাসের ওপরে গিয়ে পড়ে। তো গ্যাস মোছার পরেও আর কি ধুলোবালিগুলো পড়েই যায় হাওয়াতে। তো ওটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে হয়, যেহেতু ওটা রান্নার জায়গা। তো ওটাকে পরিষ্কার করে নিয়ে এরপরে ঘরটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে নিলাম। আর হ্যাঁ, ঘর মোছার ভিডিওটা করা হয়নি, তা নাহলে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করতাম। যাই হোক, তো ঘর দৌড় ওইখানে ঝাড়ঝুট দিয়ে মুছে টুছে পরিষ্কার করে এদিকে চলে এসেছি কলপারে এখন বাসন মাজতে। তো অনেকগুলো বাসন জমে গিয়েছে কালকে রাত থেকে, মানে কালকে দুপুর থেকে আর কি বাসনগুলো জমা আছে। একটা বাসনও ধোয়া হয়নি তারপরে, আর খাওয়া দাওয়ার পরে দুপুরে, মানে আগের দিন দুপুরে। তো সমস্ত বাসনগুলো খুব সুন্দরভাবে ধুয়ে ঠুয়ে নিলাম। এরপরে কিছু জামা কাপড় আছে, সেগুলোকেও কাচাকুচি করে নেব। আর হ্যাঁ, আজকে কিন্তু ছিল আমার নিরামিষের দিন, তাই খুবই ডাল আলু সেদ্ধ, মানে একদমই নর্মালি রান্না করেছিলাম। ডাল আলু সেদ্ধ, পাঁপড় ভাজা আর কাঁচকলা ভাজা। তো এইসব রান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আমার একদমই খেয়াল ছিল না ভিডিও করতে। এইসবের এই সংসারে কাজবাজ করতে, তারপর স্নান করতে, পুজো করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে কিন্তু মনে পড়েছে ভিডিও করার কথা। তো তখন তো সমস্ত খাবার আমার পেটে চলেই গেছে, তা তোমাদের সঙ্গে আর কী বা শেয়ার করব। তো এই যে দেখো, আমার স্নান টান করে ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে পাশের বাড়ি দিদার বাড়িটা একটুখানি তাকালাম, দেখলাম যে খুব সুন্দর ফুল ফুটেছে। তাই ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সব মানে অসাধারণ লাগছে এই ফুলগুলো, তাই এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বিকেলবেলায় গিয়েছিলাম গঙ্গার জল দেখতে, মানে গঙ্গায় এবার বান আসার মতোই আর কি। এবছর অনেক জল বেড়েছে, মানে চারিদিকে শুধু বৃষ্টি। তো গঙ্গার জল অনেক বেড়েছে, তাই এটাই দেখতে এসেছিলাম। তো দেখো, একদম রাস্তা ছুঁই, মানে অনেকটা রাস্তার উপরেই প্রায় চলে এসেছে জলটা, মানে আরেকটু হলেই রাস্তাটা ছুঁয়ে যাবে। আর সন্ধ্যেবেলায় খুব সুন্দরভাবে আজকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছিলাম।